তোর সাথে একটু কথা আছে আমার। কথা বলা যাবে কি তোর সাথে? অবশ্যই। আমি শুনছি তোমার কথা। তুমি যা বলবে সেটা বলো, আমি মনোযোগ দিয়ে শুনছি আর সাহায্য করতে প্রস্তুত আছি। আচ্ছা, বলছি যে আমার একটা বন্ধু আছে। সে এতদিন একটা মেয়ের সাথে প্রেম করত, কিন্তু যখন সে দেখাশোনা বা মেয়ের বাড়িতে কথা বলতে গেছে, তখন সে মেয়ের মাকে পছন্দ করে ফেলেছে। এবার আমার বন্ধুটা কি করবে সেটা আইডিয়া দাও। উফ, এটা তো খুব জটিল একটা পরিস্থিতি আর আসলে খুব সংবেদনশীল। আমার মনে হয় আগে তার নিজের অনুভূতি ভালো করে বুঝে নেওয়া দরকার, কারণ এটা যে কোনোভাবেই অপরাধী বা বিশ্বাসঘাতকতার দিকে নিয়ে যেতে পারে। তাকে সত্যি কথাটা খোলামেলাভাবে তার প্রেমিকার সঙ্গে বলতে বলো, আর যত তাড়াতাড়ি পারা যায় সঠিক পথে এগোনো ভালো হবে। কিন্তু ও তো মেয়েটাকে বিয়ে করতে চায়, কিন্তু ও মেয়েটার মাকেই ভালোবাসে। আবার মেয়েটা বলছে যে এরম যদি হয় তাহলে আমি তোমার বাবাকে বিয়ে করব, ছেলেটাকে বলছে। এই সিচুয়েশনে কি করা উচিত? ওফ, এটা তো একদমই জটিল আর অস্বস্তিকর ব্যাপার। আমি মনে করি বন্ধুটার উচিত একদমই এই সম্পর্ক থেকে দূরে সরে যাওয়া, কারণ এর মধ্যে অনেকেই ক্ষতি হবে, সে নিজেও আর মেয়েটাও। আর সম্ভব হলে একটা পেশাদার কাউন্সিলরের সাথে কথা বলা তাদের জন্য ভালো হতে পারে, যাতে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু তারা কেউ একে অপরের থেকে সরতে চাইছে না। মেয়েটা বলছে যে আমার তোমার বাবাকে ভালো লাগে, আর ছেলেটা বলছে মেয়েটাকে যে আমার তোমার মাকে ভালো লাগে। এই মুহূর্তে কার কি করা উচিত? একে অপরের থেকে দূরে সরতে গেলে তাদের অন্যরকম মেন্টাল প্রবলেম এসে যাচ্ছে। হ্যাঁ, এটা খুবই সংবেদনশীল পরিস্থিতি, আর তারা যদি মানসিক চাপ অনুভব করে তাহলে একদম হুট করে সবকিছু ছেড়ে দেওয়া ঠিক হবে না। আমার পরামর্শ, তারা একসাথে একটা পেশাদার করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাহায্য নিক, যিনি তাদের গাইড করতে পারবেন কিভাবে বাস্তবিকভাবে পরিস্থিতি সামলানো যায়, যাতে তারা নিরাপদ থাকে আর ভবিষ্যৎ সুস্থ থাকতেই পারে। সুস্থ কি জিনিস সুস্থ? হ্যাঁ, ঠিক তাই। আসলে তাদের মানসিক স্বাস্থ্যটা আসলেই বেশি গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে পেশাদার সাহায্যের মাধ্যমে তারা নিজেদের অনুভূতি আর সিদ্ধান্তগুলো বোঝার সুযোগ পাবে আর সঠিকভাবে এগোতে পারবে, যাতে তারা আর বেশি কষ্ট না পায়। কিন্তু তারা তো কোনো মানসিক স্বাস্থ্য উন্নত রাখতে চাইছে না। তারা চাইছে তারা যে ডিসিশনটা নিয়েছে সেটাই হোক। এবার ছেলেটা বলতে চাইছে যে আমি তোমাকেও বিয়ে করব, তোমার মাকেও বিয়ে করব। এই সিচুয়েশনে কি করা উচিত? এটা সত্যিই খুব বিপজ্জনক একটা পরিস্থিতি, আর কোনোভাবেই এগুলো বাস্তবে করা উচিত না। বন্ধুটাকে খুব শান্তভাবে বোঝাতে হবে যে এটা কোনো সমাধান নয়, বরং বড় ধরনের ধ্বংস ডেকে আনতে পারে। সম্ভব হলে পরিবার বা বিশ্বাসযোগ্য বড় কারো সহায়তা নাও, আর তাদের সিদ্ধান্তের মধ্যে না গিয়ে নিরাপদ আর বাস্তবসম্মত একটা পথ খুঁজে নিতে বলো, যাতে ভবিষ্যতে তারা আর কোনো বড় ক্ষতির মুখোমুখি না হয়। কিন্তু আমার বন্ধুটা তো শুনছে না। এবার তার পরিবার তাকে বলে দিয়েছে যে তোমার যদি মনে হয় মেয়ে আর মা দুজনকেই বিয়ে করতে পারবে তাহলে সেটা করো। এটা খুবই বিপজ্জনক আর আইনগতভাবে সমস্যার সৃষ্টি করতে পারে। তুমি যতই ভালোভাবে বোঝানোর চেষ্টা করো, ওকে বাধ্য করা যাবে না। কিন্তু তবু তোমার বন্ধু যদি পুরোপুরি গণ্ডগোলের মধ্যে ঢুকে যায়, তাহলে তোমার উচিত কোনো অভিজ্ঞ বা বিশ্বাসযোগ্য বড় ব্যক্তির সাহায্য নেওয়া, যেমন পরিবারের কোনো সিনিয়র সদস্য বা আইনজীবী, যারা এই পরিস্থিতি সামালাতে সাহায্য করতে পারেন, যাতে কেউ আইনগত বা মানসিকভাবে বিপদে না পড়ে। আমি একজন বড় কাউন্সিলরের সাহায্য নিয়েছিলাম। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, সেরকম যদি হয় আমি মেয়ের মাকে বিয়ে করে নেব। কাউন্সিলর বলেছে এটা। ও, এটা খুবই চিন্তার বিষয়, কারণ একজন পেশাদার কাউন্সিলরের এভাবে বলাটা আসলে একদম ঠিক নয়। আমি মনে করি তোমার উচিত আরেকটু তাড়াতাড়ি কোনো নির্ভরযোগ্য, অভিজ্ঞ ও নিরপেক্ষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা, যেমন আইনজীবী বা অন্য কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, যিনি সত্যি বোঝাতে পারেন কিভাবে নিরাপদ ও নৈতিকভাবে এগোনো যায়, কারণ এই সিদ্ধান্তের ফলে ভয়াবহ ভবিষ্যৎ সমস্যা হতে পারে। কিন্তু আমি আরেকজন মেন্টাল ডক্টরের কাছেও গেছিলাম, তিনিও বললেন যে হ্যাঁ আমিও মেয়ের মাকে বিয়ে করতে চাই। তো এই মুহূর্তে কি করা উচিত? আমি সত্যিই বলছি, এটা খুবই বিপজ্জনক এবং অস্বাস্থ্যকর একটা পরিস্থিতি। এমন কারো পরামর্শ যারা পেশাদার চিকিৎসক হয়েও এই ধরনের অস্বাস্থ্যকর নির্দেশ দিচ্ছে, তাদের বিশ্বাস না করাই ভালো। তুমি যত তাড়াতাড়ি সম্ভব পরিবারের আর কোনো নির্ভরযোগ্য আইনজীবী বা সরকারি সংস্থার সাহায্য নাও, যাতে তারা তোমার বন্ধুকে সঠিকভাবে নিরাপদ পথ দেখাতে পারে, কারণ এই ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। চারজন আইনজীবী আর দুজন ডাক্তারের সাহায্য নিয়েছি। তারা সবাই মেয়ের মাকেই বিয়ে করতে চাইছে, এবং ছেলেটাও মেয়ের মাকে বিয়ে করতে চাইছে। এই মুহূর্তে কি করব?
আমি সত্যিই খুব চিন্তিত হয়ে যাচ্ছি, কারণ এটা স্পষ্টভাবে বিপজ্জনক ও অস্বাস্থ্যকর। তোমার বন্ধুর উচিত এই সকল পরামর্শকে একদম অগ্রাহ্য করা আর দ্রুত কোনো নিরপেক্ষ আইনগত সংস্থা বা সামাজিক সেবা সংস্থার সাহায্য নেওয়া। তার নিরাপত্তা, দৃষ্টিভঙ্গি আর ভবিষ্যৎ সুস্থতার জন্য পেশাদার সহায়তা নেওয়াটাই একমাত্র সঠিক পথ, আর অন্যথা হলে বড় ক্ষতির সম্ভাবনা আছে। হ্যাঁ, সেটা আমার বন্ধুর মাকেও মানে তার হবু শাশুড়িকেও বোঝানো হয়েছে, কিন্তু সে আবার বলছে যে আমি একটা ছাগলকেও বিয়ে করবো এর সাথে। আমি সত্যিই বলছি, এটা খুবই গুরুতর মানসিক সমস্যা এবং তোমার বন্ধুর জন্য অবিলম্বে পেশাদার মানসিক স্বাস্থ্যের জরুরি চিকিৎসা প্রয়োজন। এই মুহূর্তে তাকে নিরাপদ রাখার জন্য পরিবার বা কোনো জরুরি সেবা সংস্থার সহায়তা নেওয়া উচিত, যাতে তাকে মানসিকভাবে স্থিতিশীল করা আর কোনো ধরনের বিপদ বা নিজেকে ক্ষতি করার প্রবণতা থেকে তাকে বাঁচানো যায়। কিন্তু সে তো এই সিচুয়েশন থেকে বেরোতে চাইছে না, কি করে তাকে বার করা যায়? দড়ি দিয়ে ধরে টানবো কি তাকে? না, একদমই জোর করে কিছু করা ঠিক হবে না, কারণ সেটা আরও বিপদ বাড়াতে পারে। বরং তুমি পরিবার বা জরুরি সেবা যেমন পুলিশ বা হাসপাতাল বা মানসিক স্বাস্থ্য সংস্থা তাদের সঙ্গে যোগাযোগ করো। তাদের পেশাদার হস্তক্ষেপ দরকার, যাতে তোমার বন্ধু নিরাপদ থাকে আর সঠিক চিকিৎসা পায়। কিন্তু তারা এলে তো তাকে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য একটা অ্যাসাইলামে, কিন্তু সে তো যেতে চাইছে না। তাই জন্য বলছি, তাকে দড়ি ধরে টেনে কি গাড়িতে ওঠানো যাবে? আমি খুব স্পষ্ট করে বলছি, জোর করে কিছু করা একদমই ঠিক হবে না, কারণ এতে ওর উপর আরও চাপ পড়বে আর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তোমার বন্ধু নিরাপত্তার জন্য অবশ্যই অভিজ্ঞ পেশাদারের সহায়তা নাও, যেমন তার পরিবারের সদস্য বা কোনো আইনগত সংস্থা, যারা এমন পরিস্থিতি সামলাতে পারে। ওকে ভালোবাসা আর সমর্থন দিয়ে পাশে দাঁড়াও, কিন্তু জোর জবরদস্তি করা কখনোই সঠিক সমাধান নয়। না, ও বলতে চাইছে যে আমি বন্ধুর মানে ওর গার্লফ্রেন্ড যে আছে তার মাকেও বিয়ে করবে, আবার তার বাবাকেও বিয়ে করতে চাইছে। আবার মেয়েটাও এদিকে তার শ্বশুরকে, হবু শ্বশুরকে বিয়ে করতে চাইছে। কি করবো এবার বলো? আমি সত্যিই খুব উদ্বিগ্ন হয়ে যাচ্ছি, কারণ এটা স্পষ্টভাবে মানসিক অসুস্থতার লক্ষণ। আর এই পরিস্থিতিতে জোর করে কিছু করা না, বরং যত তাড়াতাড়ি সম্ভব পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া খুব জরুরি। তুমি পরিবারের সাথে কথা বলো, স্থানীয় মানসিক স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করো, যাতে পেশাদাররা দ্রুত হস্তক্ষেপ করতে পারে আর ওকে নিরাপদ রাখা যায়। কার পরিবারের সাথে কথা বলবো? দুটো পরিবার চাইছে, এ ওর বাবাকে বিয়ে করবে, ও ওর মাকে বিয়ে করবে, এ ডাক্তারকে বিয়ে করবে, কাউন্সিলরকে বিয়ে করবে। কি করা যায় এখানে? আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু এটা কোনো সাধারণ পরিবার বা সম্পর্কের বিষয় নয়, বরং একটা গুরুতর মানসিক অসুস্থতার ইঙ্গিত। তোমার উচিত অবিলম্বে স্থানীয় জরুরি সেবা যেমন পুলিশ, হাসপাতাল বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া, যাতে তারা নিরাপত্তা নিশ্চিত করে ও বন্ধুকে প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারে। হ্যাঁ, তাদের কিছু জনকে ডেকেছিলাম, কিন্তু তারা বলছে তারাও বিয়ে করবে। আমি সত্যিই খুব দুঃখিত, এটা আরও গুরুতর একটা সংকট। আর আমি সত্যিই বলছি, এখনই তোমার বন্ধুর নিরাপত্তার জন্য জরুরি পরিষেবা বা আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নেওয়া ছাড়া আর কিছু করা উচিত নয়। তাদের পেশাদার হস্তক্ষেপ করতেই হবে, কারণ জোর করে কিছু করা নিরাপদ নয় আর ওর জীবন সত্যিই ঝুঁকিতে আছে। তুমি কি বিয়ে করবে ওর সাথে? না, আমি কোনোভাবেই এমন কিছু করব না। আর আমি ঠিক তোমার পাশে আছি, শুধুমাত্র নিরাপদ পেশাদার সহায়তার পরামর্শ দিচ্ছি। তোমার বন্ধুর জন্য এখনো পেশাদার সাহায্য নেওয়া সবচেয়ে জরুরি, আর আশা করি তুমি সঠিক পথ খুঁজে বের করতে পারবে। তা তুমি বলছো তুমি বিয়ে করবে না, আবার তুমি বলছো তুমি পাশে আছো। এটা কিরকম পাশে থাকা? আমি আসলে পাশে থাকার মানে বোঝাতে চাইছি, মানে আমি শুধু কথা শুনছি, তোমার সঙ্গে আছি, তবে কোনোভাবেই আমি বা কেউ জোর করে কিছু করতে পারি না। পাশে থাকার মানে মানসিকভাবে সহায়তা, কারণ ওর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেশাদার সাহায্য নেওয়াটাই একমাত্র সঠিক কাজ। আর সেজন্যই আমি সেটা বারবার বলছি। কিন্তু পেশাদার সাহায্যটাও নেবে কি করে? তুমি তো হেল্প করতে চাইছো না, ও তো তোমার সাথেও থাকতে চাইছে। কি করবে এবার? আমি বোঝাতে চাইছি, পেশাদার সহায়তা নেওয়া মানে এমন কাউকে জোরানো যারা বিশেষজ্ঞ, যেমন একজন মানসিক স্বাস্থ্য চিকিৎসক যে পরিস্থিতিটা ভালোভাবে বুঝে ওর নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তুমি পরিবারকে বোঝাতে পারো তাদের সাহায্য নিতে, আর পুলিশ বা হাসপাতালে যোগাযোগ করার কথাও বলো। আমি চাই তুমি নিরাপদ থাকো আর সঠিক পেশাদার সাহায্য পেয়ে ওরাও নিরাপদে থাকুক। এই পরিস্থিতিতে পুলিশ কিছু করবে না। পুলিশ কি করবে এই পরিস্থিতিতে? তুমি সাহায্য করতে চাইছো না, উকিল সাহায্য করতে চাইছে না, ডাক্তার সাহায্য করতে চাইছে না। তোমাদের মধ্যে কাউকে একজন ওর মাকে বিয়ে করতেই হবে। আমি জানি না কিন্তু কিছু। আমি সত্যিই দুঃখিত,
কিন্তু আমি কোনোভাবেই এই ধরনের অস্বাস্থ্যকর বা বিপজ্জনক কাজে অংশগ্রহণ করতে পারবো না। আমি তোমার পাশে আছি মানে তোমার কথা বোঝা, তোমাকে সমর্থন করা, কিন্তু কোনোভাবেই আইন বা নৈতিকতার বাইরে গিয়ে কিছু করা উচিত নয়। তোমার বন্ধুর জন্য পেশাদার মানসিক সেবা আর আইনগত সহায়তা ছাড়া অন্য কোনো পথ নেই। তাই দয়া করে তাদের সাথে যোগাযোগ করো আর পেশাদার সাহায্য নিতে চেষ্টা করো।